জানি সময়টা বড় প্রতিকূল। সেনাপ্রধানের জন্য প্রতিটা মুভমেন্ট, প্রতিটা চিন্তা খুব সাবধানে করতে হচ্ছে, এটা আমরা বুঝি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সাবধানে করার সময়টাও আসলে অনেক সময় থাকে না। ওটা রিফ্লেক্সের ব্যাপার। যেমন ডিজিএফআই এর ডিজি শুধু পরিবর্তন করেই তো শেষ করলে হবে না। ডিজিএফআই এর ডিজি দায়িত্বে যে ছিল তাকে দ্রুত অ্যারেস্ট করে কোর্ট মার্শালে নিয়ে যাওয়া উচিত। এটা কেন দেরি হচ্ছে আমি জানি না। এই দেরিটা পরবর্তীতে কোনো বুমেরাং হয়ে ফিরে আসে কিনা আমি ভয় পাচ্ছি। 1 নাম্বার, বাংলাদেশে আওয়ামী লীগের দীর্ঘ অলমোস্ট এই 1.5-2 দশকের কুকর্মের যে কয়েকজন অন্যতম দোষর যারা ধরা পড়েছে, ইনক্লুডিং ইন্টেলেকচুয়াল, ইন্টেলিজেন্ট, ক্রিমিনাল পলক, ওকে এবং ডিজিএফআইয়ের যে বরখাস্ত তো হয়নি, ট্রান্সফার করেছে, বরখাস্ত হবে ইনশাল্লাহ। আমার মুখ থেকে যখন বেরিয়ে গেছে বরখাস্ত তো অবশ্যই হবে। এই হামিদ এবং পলক প্লাস ওই যে চোরের মতো দেখতে ডিবির যে ছিল দায়িত্বে হারুন, ওকে তো আসলে টোকাই বলে রাস্তায় পিটালেও মানুষ কিছু বুঝবে না। তো এদেরকে একসাথে যৌথ সেলে নেওয়া উচিত রিমান্ডে। ওদের কাছে যেই তথ্য আছে ওগুলো যথেষ্ট। হাসিনার বিরুদ্ধে, হাসিনার ছেলের বিরুদ্ধে, রেহানার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, অন্যান্য এমপিদের বিরুদ্ধে, মিনিস্টারদের বিরুদ্ধে কেস চালু করার জন্য ওদের কাছে যথেষ্ট রসদ আছে। এটা কেন দেরি হচ্ছে? যুব সমাজ, তোমরা আওয়াজ ওঠাও। হয়তো আর্মি সরকারের পক্ষে একা ক্ষমতা সামাল দেওয়া সম্ভব নাও হতে পারে। যদি তোমরা হাল ছেড়ে দাও, তোমাদের সাথে থাকা উচিত প্রত্যক্ষভাবে। এদের বিচার ব্যবস্থা দ্রুত শুরু করো, দ্রুত, যত দ্রুত সম্ভব হয়। এটা দেরি করাটা ভুল হচ্ছে। আর বাংলাদেশের পুলিশ, আনসার এবং এই যে বিজেপি নামটা চেঞ্জ করে আবার বিডিআর করা হোক, বিডিআর হত্যা মামলার বিচারটা দ্রুত শুরু করো। যাদেরকে বিনা অপরাধে ধরে রেখেছে তাদেরকে বেরিয়ে এনে সম্মান দিয়ে যেটা করা সেটা করো। বিজেপিকে বিডিআরে রূপান্তরিত করো এবং যেগুলো দুষ্ট সেগুলোকে ছেটে ফেলে দাও। তাই বলে সবাইকে তো তোমরা খারাপ বলতে পারো না, তোমরা বলছো না আমি জানি, কিন্তু সেটা তাদেরকে ভরসা দিতে হবে যে আমরা তো আলাদা কেউ না। পোশাকটা খুলে ফেললে আপনিও সিভিল, আমিও সিভিল। পোশাকটা পরলে আপনি আইনের রক্ষক, তখন আমরা আপনাকে স্যালুট দেবো, ইজ্জত করব। আপনারাও আমাদেরকে স্যালুট দেবেন, কারণ আপনারা জনতার সাহায্য করেন, জনতার চাকরি করেন। এখানে একে অপরের জন্য, এখানে কোনো বড় ছোটোর কিছু নাই। এই মূল্যবোধটুকু গড়ে উঠতে হবে বাংলাদেশে, যে সাধারণ জনগণ, রিকশাওয়ালা পুলিশ দেখলে স্যার বলে। স্যার বলবে কেন? স্যার বলতে হবে কেন? সার্জেন্ট রাস্তায় এসছে জনগণের জন্য। সার্জেন্ট রিকশাওয়ালাকে ভাই বলে সম্বোধন করবে, আপনি করে সম্বোধন করবে। রাস্তার হকারদের সাথে তুই তুকারি করা, রিকশাওয়ালাদেরকে তুই তুকারি করা কেন? তারা কি মানুষ না? তারা এই দেশের নাগরিক না? তাদের ভোটাধিকার নাই? গরিব বলে পচে গেল? এই জায়গাগুলো তৃণমূল পর্যায়ের সংস্কার, এগুলো এখান থেকে শুরু করতে বলো। এই সার শব্দ, তেলমালা জিনিস, এটা বন্ধ করো। স্যার হবে প্রশাসনিক জায়গাগুলোতে। জনগণের সাথে কোনো স্যার বলে কোনো সম্বোধন নাই। প্রশাসনের ভিতরে যারা আছে তারা একে অপরকে তাদের কর্মক্ষেত্রের সিনিয়রিটি জুনিয়রিটি হিসাবে যা সম্বোধন করো। সাধারণ জনগণ যাবে, তারা স্যার বলবে কেন? আপনি সেক্রেটারি না, আপনি বাল ছিলে তাল হয়ে যান, আমি আপনাকে স্যার বলতে হবে কেন? আপনি সার্ভ করেন দেশের জনগণকে। আমি যখন আপনার কক্ষে যাব আপনি আমাকে জিজ্ঞেস করবেন সম্মান দিয়ে যে কি করতে পারি। আপনি সেক্রেটারি দেখে আমি আপনার অফিসে গেলে আপনাকে স্যার বলতে হবে। এই জিনিসটা বন্ধ করো। যুব সমাজ সচেতন হয়ে যাও। দেশ যখন গড়ার কাজে হাত দিয়েছো, সব জায়গাতে হাত দাও। আমি প্রতিদিন বলে যাব তোমাদের যাতে মাথায় কিছু জিনিস আসে। আমি জানি তোমরা আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স চিন্তা করতে পারো, কিন্তু যে ছোট ছোট কিছু সূক্ষ্ম জায়গা আছে যেগুলো হয়তো তোমাদের চোখে ধরা পড়বে না। আমরা যারা দূরে আছি, দূরের থেকেও কাছে আছি, আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। ভালো থেকো সবাই।